দু-তিনজন একটি কোশ্চেন করেছেন যে 2Gর ক্ষেত্রে অরিজিনাল টেনেন্ট মারা যাওয়ার পরে তার ওয়াইফের নামে লাইফ লং টেনেন্স ছিল রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, কিন্তু যদি দেখা যায় সেই ওয়াইফের অন্যান্য জায়গায়ও টেনেন্সি আছে বা বাড়ি আছে, সেক্ষেত্রে কি লাইফ লং টেনেন্সি রাইট পাবে কি পাবে না? দেখুন, কোশ্চেনটা খুব ভালো আপনাদের। আপনাদের একটা সুবিধে হলো, যদি ওই যে টেনেন্টের স্ত্রীর তার যদি অন্য জায়গায় অ্যাকোমোডেশন থাকে, বাড়ি থাকে বা টেনেন্সি থাকে বা নিজের নামে যাই থাকুক না কেন, মানে অন্যত্র অ্যাকোমোডেশন থাকলে আপনারা আর ওয়েট করবেন না, সরাসরি রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা ফাইল করে দিন। 2Gতে করাতে হবে, 2G তো হবেও না যেহেতু স্ত্রী লাইফ লং টেনেন্ট। সেখানে এভিকশন 1 ক্লিয়ার মান্থ নোটিশ দিন। নোটিশ দিয়ে তার এগেনস্টে আপনি নোটিশটা সার্ভ করার পরে এভিকশন স্যুট ফাইল করুন। গ্রাউন্ড নেবেন আপনার নিজস্ব দরকার, রিজনেবল রিকোয়ারমেন্ট, এবং সবথেকে যে ভালো গ্রাউন্ড সেটা হচ্ছে টেনেন্টস অল্টারনেটিভ অ্যাকোমোডেশন। মানে টেনেন্টের অন্য জায়গায় তার বাড়ি ঘরদোর আছে, 10 কিলোমিটারের মধ্যে হলে ভালো হয়, এবং তার নিজস্ব ফ্ল্যাট আছে বা বাড়ি আছে বা টেনেন্সি আছে, সেখানটা খালি পড়ে আছে, তিনি ইচ্ছে করে যাচ্ছেন না। তো এটা শুধু বললেই হবে না, আপনাকে প্রমাণ রাখতে হবে। প্রমাণ বলতে কী হবে, যদি টেনেন্টের অন্য জায়গায় বাড়ি থাকে, টেনেন্টের হাজব্যান্ডের নামে বা টেনেন্টের নামে বা টেনেন্টের ছেলেমেয়ের নামে হলেও হবে, সেটা আপনাকে সার্চিং করতে হবে। সার্চিং করে দেখতে হবে প্রপার্টিটা কার নামে আছে। যদি টেনেন্টের হাজব্যান্ডের নামে হয় বা বর্তমান ওয়াইফের নামে হয় বা তার ছেলে মেয়ের হয়, তাহলে কিন্তু অল্টারনেটিভ অ্যাকোমোডেশনের গ্রাউন্ডটা কাজ করবে। তার আগে আপনি টেনেন্টকে একটা চিঠি দেবেন, যে মানে নোটিশ অফ এভিকশন দেওয়ার আগে, যে আমরা খবর পেয়েছি তোমার এই জায়গায় জায়গা আছে তোমার নামে, তুমি তাহলে সেইখানে অ্যাভেল করো এবং আমাদের জায়গাটা ছেড়ে দাও। দেখুন রিপ্লাই কী আসে। নর্মাল চিঠি হবে। তাতে যদি দেখা যায় যে না, উনি স্বীকার করছেন না, আর যদি স্বীকার করেন তাহলে তো মিটেই গেল। তাও আপনাকে সার্চিং করে সার্টিফাইড কপি দলিলের বার করে রাখতে হবে, এবং ওই ঠিকানায় যেখানে অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে সেইখানে টেনেন্টের নামে বা টেনেন্টের ওয়াইফের নামে চিঠি করতে হবে। সেখানে চিঠিটা অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলেও সেটা একটা প্রমাণ হিসেবে ট্রিট হবে। সিভিল মামলা হচ্ছে কাগজের ওপরে, ডকুমেন্টের ওপরে, মুখের কথায় কিন্তু সব কিছু হয় না। হ্যাঁ, তবে ক্রসের সময় যদি কোনো রকম অ্যাডমিশান আসে, তাহলে সেই অ্যাডমিশানটা কাজে লাগে, কিন্তু ডকুমেন্টসটা কথা বলে। সিভিল মামলায় সবসময় ডকুমেন্টস নির্ভর। ডকুমেন্টস আপনাকেই জোগাড় করতে হবে। আপনি কেস করছেন, প্রমাণের দায়িত্ব আপনার। সুতরাং সমস্ত রকম ডকুমেন্টস জোগাড় করে রাখবেন, তারপর মামলাটা করবেন। তাতে মামলায় সাকসেস আসবে। আর প্রথম থেকে আপনার ডিফেন্সটা ডিসক্লোজ করবেন না। যে পয়েন্টে মামলা করতে যাচ্ছেন নোটিশে শুধু আপনি লিখে দেবেন যে অল্টারনেটিভ অ্যাকোমোডেশন, টেনেন্টস হ্যাজ গট অল্টারনেটিভ অ্যাকোমোডেশন, রিজনেবল রিকোয়ারমেন্ট, ডিফল্ট থাকলে ডিফল্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইগুলো আপনি নোটিশে, আরেকটা কথা, নোটিশে কিন্তু ডিটেলস গ্রাউন্ড দিতে নেই, জাস্ট একটা ছুঁয়ে দিন, ডিটেলস কিছু লিখতে যাবে না। নোটিশটা হবে, এভিকশন নোটিশ হবে খুব শর্ট, 1 পাতা বা 2 পাতার মধ্যে ম্যাক্সিমাম। নোটিশে কিন্তু বেশি ডিটেলসে লিখে না। নোটিশে যে পয়েন্টগুলো আছে শুধু ইন জিস্ট সেগুলো দেবেন। নোটিশ বেশি ডিটেলস হলে বা নোটিশ ভুল হলে কিন্তু মামলার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। নোটিশটা যাতে সার্ভ হয় বা সার্ভ করানো যায় বা সার্ভ প্রমাণ হয়, সেই ব্যবস্থাটা করবেন, তবেই কিন্তু আপনার মামলা টিকবে, নাহলে কিন্তু মামলা ডিসমিসড হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।